গাজার পর এবার পশ্চিম তীরেও সম্পূর্ণ দখলের পথে ইসরায়েল। নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এমন একটি আইন যা ইহুদি বসতি স্থাপনকারীদের জমি কেনা ও দখল সহজ করবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের উপরে নজরদারি, আইন প্রয়োগ এবং ধর্মীয় ও পরিবেশগত স্থাপনা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে কেন্দ্রীভূত করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ফিলিস্তিনের গাজার পর এবার অধিকৃত পশ্চিম তীরকে সম্পূর্ণভাবে দখল করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এমন একটি আইন যা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা ও দখল আরও সহজ করে দেবে। রয়টার্সের তথ্য অনুযায়ী নতুন আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের উপর নজরদারি ও আইন প্রয়োগে ইসরায়েলি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কয়েক দশক ধরে কার্যকর থাকা বিধিনিষেধ যা ইহুদিদের জমি কেনা সীমিত করত, সেগুলো বাতিল করা হয়েছে। আইনের আওতায় কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার প্রশাসনিক নিয়ন্ত্রণও সরাসরি ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফিলিস্তিনের ভেতরে পরিবেশ, পানি সংক্রান্ত অপরাধ এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনার ক্ষতি রোধে তেল আবিবকে বাড়তি তদারকি ও আইনি প্রয়োগের ক্ষমতাও দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ ইসরায়েলের নতুন নীতি নিয়ে যৌথ বিবৃতি দিয়ে সতর্কতা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে এই নতুন আইন ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নিয়ন্ত্রণ শক্ত করার পাশাপাশি সম্ভাব্য সংঘাতকে আরও তীব্র করতে পারে। দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক চাপও এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গাজার পর পশ্চিম তীরেও সম্প্রসারিত ইসরায়েলের দখলের এই পদক্ষেপ ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।